আগের পর্বে আমরা দুর্দান্ত একটা সাইটিং করতে পেরেছিলাম ছোটি তারা আর তার কাপের। আজকের গল্প সেখান থেকেই শুরু করব। ছোটি তারা আর তার কাপটা অনেকক্ষণ রোড শো দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আমরা গাইডজির সাথে কথা বলে এই জঙ্গলটা ক্রস করে একটা সামনে ওয়াটার বডি আছে, সেখানে গিয়ে চেক করে দেখব যদি ছোটি তারার আবারও দর্শন পাওয়া যায় কিনা। এবারে আমরা টাডোবা জঙ্গলের উত্তর দিকটায় এক্সপ্লোর করছি এবং সেখানে কোন কোন ওয়াটার বডি আছে সেগুলো আপনাদের কাছে একবার ম্যাপের উপরে তুলে ধরি। পান্ডারপাউনি লেক 1, পান্ডারপাউনি লেক 2, ওয়াটার হোল 97, জামনি লেক, বসন্ত বন্ডারা, টাডোবা লেক। আমাদের খবর পেয়ে যেতে যেতে আগেই অনেকগুলো জিপসি অপেক্ষা করছিল, কিন্তু ছোটি তারাকে কেউই দেখতে পায়নি। তারপরে আমরা একে একে সব ওয়াটার বডিগুলো চেক করা শুরু করি। সামনেই যে বড় লেকটা দেখছেন, এটা হচ্ছে টাডোবা লেক। এখানে কিন্তু কুমিরও আছে। টাডোবা লেকের কাজটা চেক করে নিয়ে গেট দিয়ে বেরোনোর আগে আমরা একবার পান্ডারপাউনি লেক 1টা চেক করে দেখে নিতে চাইছি যদি ওখানে কোনো মুভমেন্ট হয়। সামনে গিয়ে দেখি এই দৃশ্য। ছোটি তারার কাপটা সামনে কিছু স্পটের দিয়ে দেখতে পেয়েছে। সে এখন শিকার করার তালে আছে। বাঘেরা বেশিরভাগ সময় এরকম ভাবেই শিকার করে, কারণ হরিণদের ভিশন ডাইক্রোমেটিক হয়, যারা সব কিছুই সবুজ বা নীল দেখতে পায়। তাই ঘাসের মধ্যে দিয়ে যদি বাঘটা অ্যাটাক করে, হরিণরা বুঝতে পারবে না, কারণ ঘাসের রঙের সাথে বাঘের গায়ের রঙটা ক্যামাফ্লেজ হয়ে থাকবে। আমরা অনেকক্ষণ ধরেই কাপটাকে দেখতে পাচ্ছি, কিন্তু তার মা ছোটি তারা কোথায় চলে গেল? বেরোচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে। এটা ভাবতে না ভাবতেই সামনে এসে দাঁড়ালো স্বয়ং ছোটি তারা। দেখে মনে হচ্ছে মা তার বাচ্চার কারসাজি দেখতে এসেছে। দেখছে যে তার বাচ্চা ঠিক কতটা সফল হয় এই শিকারটা করতে। এই মুহূর্তে বাঘগুলো শিকারের তালে আছে এবং এই দিকটাতে অনেকগুলো হরিণ ঘুরছে এই দিকটাতে, এবং এই হরিণগুলোকে ট্র্যাক করছে বাঘ দুটো, যদি কিল করে। শিকারের তালে আছে বাঘগুলো এখন। এই সামনে কাপটা আর পেছনে ছোটি তারা মা। বাঘিনী ছোটি তারা শান্তিভাবে খেলাটি পর্যবেক্ষণ করছে। কোচেদের মতন কোথায় উন্নতি করতে পারে সেগুলি নোট করছে। মায়া চলে যাওয়ার পর এই কোলারার এরিয়াটাকে ধরে রেখেছে ছোটি তারা। ঠিক যেরকমভাবে মায়া সাইটিং দিত পর্যটকদের, এখন ঠিক সেইভাবেই ছোটি তারা সাইটিং দেয়। আগে ছিল মায়া, এখন হচ্ছে ছোটি তারা। কিছুদিন পর হয়তো সেই জায়গাটাই নেবে তার এই কাপটি। আমাদের দুর্ধর্ষ সাইটিং হলো ছোটি তারা আর ছোটি তারা সাবমার্সাল কাপ। আর এখানে সবাই খুব এক্সাইটেড, পেছনে অনেক কোলাহল শুনতে পাচ্ছেন। আমি আপনাদের এক একজনের মুখের এক একজনের এক্সপ্রেশন দেখাবো। সবাই খুব খুশি, খুব খুশি সবাই। জোড়া টাইগার এবং মা এবং সাবমার্সাল কাপ একসঙ্গে।
দারুণ সাইটিং, এবং কিছু হরিণগুলো বুঝতে পেরে গেল যে ওদেরকে ওরা ট্র্যাক করছে, নাহলে যে মুভমেন্টটা দেখতে পেলাম যে একটা বাঘ কিরকম ভাবে আস্তে আস্তে এগোয় শিকার করার জন্য, অসাম লাগলো, অসাম, একদম টপে থাকবে। এই অসাধারণ অভিজ্ঞতার সাথে আমাদের টাডোবার প্রথম জঙ্গল সাফারি সমাপ্ত হয়। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।